তপন কিচেনের বিশেষ নিবেদন কালো সোনা কারি, কালা চানা কারি বা ছোলার কারি অতি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলেছি এবং ভীষণ স্বাদিষ্ট। আপনারাও বাড়িতে বানান। নমস্কার, তপন কিচেন থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। আমি বানাবো কালো চানা বা ছোলা, কাঁচা ছোলা দিয়ে এক ধরনের ইয়ামি রেসিপি। তো আমি সারা রাত ধরে 100 গ্রাম ছোলা জলে ভিজিয়ে নিয়েছি এবং ওভেনটাও জ্বেলে দিয়েছি। একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। এবার ওই ছোলাগুলো এর মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেব। ছোলাগুলো আমি নিয়ে নিয়েছি একটি পাত্রে, এটাকে বয়েল করব। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভেজ অয়েল। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে সেদ্ধতে বসিয়ে দেবো। আমি ছোলাটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করতে পারেন 6 থেকে 7টা সিটি দিয়ে। আমি এটাকে নর্মালি সেদ্ধ করছি। দেখুন, আমি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন পুরো নরম হয়ে গেছে। আমি এটা এক সাইডে করে দিচ্ছি। আমি কালো চানা বা কাঁচা ছোলা দিয়ে আমি এক ধরনের রেসিপি যে বানাচ্ছি, তার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আমচুর, ধনিয়া গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ফোড়ন দেওয়ার জন্য কাঁচা লঙ্কা, তেজপাতা ও আদা নিয়ে নিয়েছি। চলুন এবার ওভেনটা জ্বেলে দিই। কড়াইয়ে আমি 3-4 চামচ বড় চামচের তেল নিয়ে নিয়েছি, ভেজ অয়েল। সঙ্গে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব কারি পাতা, দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা স্লাইস করা। ভালো করে এটা ভেজে নিই। সঙ্গে একটা লাল লঙ্কা দিয়ে দিলাম। তো ভালো করে এটা তেলের মধ্যে ভেজে নিই। একটি পাত্রে মশলাগুলো আমি নিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর আমচুর। ভালো করে এগুলো জল দিয়ে মিশিয়ে আমি গুলে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। মশলাগুলো সব আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটাকে আমি দিয়ে দেব তেলের মধ্যে। ভালো করে তেলের মধ্যে এটা ভেজে নেব। মশলাটা ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে তেল আলাদা হয়ে যাচ্ছে মশলার সঙ্গে। যেহেতু নিরামিষভাবে হচ্ছে, আমি এর মধ্যে আদা ছাড়া রসুন, পেঁয়াজ বা অন্য কিছু মেশাচ্ছি না। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে বা নিরামিষ হিসেবে খেতে পারবেন এবং খেতেও খুব ভালো। আর যেহেতু কাঁচা ছোলা সেদ্ধ করে নিয়েছি, এটা হাই প্রোটিন, আপনাদের শরীরের জন্য ভালো। এই গরমে আপনারা একটু হালকা করে এই ধরনের বানিয়ে খেয়ে দেখুন, কেমন হয়েছে আমাকে জানাবেন। দেখুন, জল থেকে তেল আলাদা হয়ে গেছে, মশলাটা তার মানে কষা হয়ে গেছে। আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেবো এবং মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি যে ছোলা সেদ্ধ করার জন্য যে জলটা আছে তার মধ্যে একটু অল্প দেবো, বেশি দেবো না, কারণ এটা হচ্ছে মাখা মাখা হবে। আর যেহেতু ছোলাটা সেদ্ধ করে রাখা আছে, বেশি সেদ্ধ করার দরকার নেই। জাস্ট মশলাটা ছোলার সঙ্গে মিশে যাবে এবং এর মাখামাখি হয়ে যাবে। ছোলা সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণে নুন দিয়েছিলাম। এখন
1 চামচ নুন দিচ্ছি, যেহেতু রুটি পরোটা দিয়ে আপনারা খাবেন। নুনের পরিমাণটা ঠিক মতো দেবেন, যাতে নুনের পরিমাণটা বেশি না হয়ে যায়। আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। তেজপাতা দুটো আলাদা করে আপনারা ফেলে দিতে পারেন। সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কসুরি মেথি, আর দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। ভালো করে এবারে এটা মিশিয়ে নেব। অলমোস্ট রেডি। দেখুন আমার ব্ল্যাক চানা আমি হবে বানিয়ে নিয়েছি রুটি, গরম ভাত এবং পরোটার সঙ্গে খাওয়ার জন্য। দেখুন পুরো মশলা মাখামাখি হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে আপনাকে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। বানিয়ে নিয়েছি আপনাদের জন্য ইয়ামি ছোলা কারি বা ব্ল্যাক চানা। অতি অল্প সময়ের মধ্যে রুটি, পরোটা, গরম ভাতের জন্য আপনারাও বানিয়ে নিন। কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে তখন কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।